নমস্কার বন্ধুরা। আজ বেশি কিছু কথা বলবো না, কারণ দীর্ঘ সময় ধরে আমার এই অর্থহীন বকাবকি হয়তো আমার সব বন্ধুদের ভালো লাগছে না। এতটা সময় ব্যয় করবার সময়ও সকলের নাই। প্রত্যেকেরই কর্মব্যস্ত জীবন, তাই তাদের সেই মূল্যবান সময় থেকে আমি প্রতিদিন সময় চুরি করতে চাইব, এটা সঠিক কথা নয়। সে কারণে আজ বেশি কথা বলবো না। আজ একটি পত্রিকা থেকে তিনজনের তিনটি কবিতা পড়ব মাত্র। কৃতি এখন একটি পত্রিকা, এর সম্পাদক একজন সুপরিচিত কবি কল্যাণ চট্টোপাধ্যায়। পূর্ব বর্ধমান থেকে এই পত্রিকা প্রকাশ হয়ে চলেছে দীর্ঘদিন ধরে। আমরা যে সংখ্যাটি আজকে পেয়েছি আমাদের হাতে, 1430 সালের শীত সংখ্যা। এখান থেকেই আমি তিনটি কবিতা পড়ব। প্রথম কবিতাটি গৌরশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের যেদিন আসার কথা ছিল। গৌরশঙ্কর বন্দ্যোপাধ্যায়, কবিতার নাম যেদিন আসার কথা ছিল। যেদিন তোমার আসার কথা ছিল, ঠিক তার বিপরীত দিনে এলে। বাইরে তখন অঝোর বৃষ্টি, আকাশে ঘন কালো মেঘ। ভাবছিলাম এখন আসার কি খুব প্রয়োজন ছিল? জরুরি কিছু থাকলে দূরভাষেও বলতে পারতে। এখন এসব কত সহজ সরল হয়েছে। আগের মতো এখন আর মন খারাপ হয় না। আগের মতো এখন আর মন খারাপ হয় না। তাই এখন না এলেও চলতো। এখনই আসার কি দরকার ছিল? পরের কবিতাটি অবিন রায়চৌধুরী। কবিতার নাম দেখো। অবিন রায়চৌধুরী, দেখো। জানলার পাশের গাছে ফুটে ওঠা ফুলটিকে দেখো, যেন আফ্রিকার এক বালিকার তুমুল হাসি। ওর ওপর বসে আছে এক দিগন্ত রঙের প্রজাপতি। ও ফুলের সঙ্গে লীলা করছে, চুম্বন করছে একে অপরকে। এই সব ছবি দেখতে দেখতে আমার চোখে জল আসে। চোখের জল তো একটি গান। ওই গানের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছি আমরা প্রতিদিন। হেঁটে আসছে আমাদের কবিতা লেখার খাতা। এরপরের কবিতা সুকান্ত দে। কবিতার নাম নুন পাথর। সুকান্ত দে, নুন পাথর। যা কিছু নিষিদ্ধ তার সারা গায়ে জমে আছে নুন। জীবন বিস্বাদ লাগলে সরল প্রাণীর মতো মানুষও নুন চাটতে আসে। এ সময়
মানুষ দরজা খুলে রাখে আর অবাক হয়ে ভাবে, মুখোশ খুললেই যদি খুলে যায় হাজার দুয়ার, এত এত তালা কংক্রিট একদিন খুলে ফেলবে রাত পোশাকের মতো। নমস্কার। আজ আর বেশি কথা নয়, 3টি কবিতা পড়লাম কৃতি এখন পত্রিকা থেকে। পরে আর একদিন এই পত্রিকা থেকে আরও কয়েকটি কবিতা পড়ে শোনাবো।